রাজধানীর ঢাকার প্রবেশদ্বার হিসেবে পরিচিত ঢাকা-৫ আসন গ্যাস না পেয়ে প্রতি মাসে বাধ্যতামূলকভাবে দিতে হচ্ছে বিল। লোডশেডিং, মাদক, সন্ত্রাস আর প্রকাশ্য চাঁদাবাজি, খাল দখলদারিত্ব নিত্য ঘটনা। মঙ্গলবার জাতীয় সংসদে জনগণের দুর্ভোগ তুলে ধরেন স্থানীয় এমপি কামাল হোসেন। বিস্তারিত সানি আহমেদের প্রতিবেদনে। মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা-৫। জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এবার উঠে আসলো ঢাকা-৫ আসনের ভয়াবহতার চিত্র। গ্যাস না পেয়েও প্রতি মাসে তিতাসকে বাধ্যতামূলকভাবে দিতে হচ্ছে গ্যাস বিল। বিদ্যুতের আচরণ যেন অবহেলায় নিমজ্জিত। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি সবই ঘটছে প্রকাশ্য দিবালোকে। সারা বাংলাদেশে যে ব্যাধিগুলো ছড়িয়ে পড়ছে, আমার এই এলাকার মানুষ এই সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদকের কারাগারে আজ নিমজ্জিত। সাধারণ জনগণ যখন প্রতিবাদ করছে, উল্টা আমাদের সাধারণ জনগণের উপর এই সদস্য কামাল হোসেন। এদিকে এই আসনে যাত্রাবাড়ি, কদমতলী, ডেমরা জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যা। 14টি খাল রয়েছে দখলদারিতে, ভরাট করে হচ্ছে ব্যবসা বাণিজ্য। তাই এসব খাল উদ্ধারে সরকারের কোনো পদক্ষেপ রয়েছে কিনা সংসদে এমন প্রশ্ন কামাল হোসেনের। জবাবে পানি সম্পদ মন্ত্রীও জানান, খুব শীঘ্রই দক্ষিণ সিটি কর্পোরেশন খাল উদ্ধারে পদক্ষেপ গ্রহণ করবে। সিটি কর্পোরেশনের 2017 সালে অন্তর্ভুক্ত হওয়ার পরেও এখানে 14টি খাল, অধিকাংশ খাল বেদখল হয়ে আছে। সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত হয়েছে, বাট এই অঞ্চলের জলাবদ্ধতা নিরসন হয়নি। এই যে খালগুলা উদ্ধারকরণ, আমরা সেই বিষয়ে পূর্ণাঙ্গ একটা ডিপার্টমেন্টাল যে আলোচনা ওনার সাথে করেছি। আমি আপনাকে মাননীয় সংসদ সদস্যকে অবহিত করতে চাই, খুব শীঘ্রই আমরা সিটি কর্পোরেশন এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন। পানি সম্পদ মন্ত্রী আরও জানান, রাজধানীর জলাবদ্ধতা নিরসন এবং বেদখল হওয়া নদী ও খাল উদ্ধারে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। 158 মাননীয় সদস্য মোহাম্মদ আবুল কালাম। সানি আহমেদ, নাগরিক, ঢাকা। মৎস্য ও পানি